প্রেমের সম্পর্ক করা যায়। তা আল্লাহ পাক কিভাবে তৌফিক দিয়া কোথার থেকে আপনাকে আর আমাকে কোথায় নিয়ে যায়। মদিনার ইহুদি ব্যবসা করতে গেছে সিরিয়ায়, খেজুর নিয়ে গেছে, মদিনার খেজুর সিরিয়ায় বিক্রি করে আবার ওইখান থেকে মাল কিনে আনবে যেটা মদিনায় চলে। ওখান থেকে খেজুর বেচে মদিনায় যে মাল চলে ওই মাল কিনছে, কয়টা টাকা বাইচে গেছে। ব্যবসায়ীরা তো টাকা বসায় রাখতে রাজি নেই, চিন্তা করছে এই টাকায় কিছু একটা যদি পেয়ে যাই মদিনায় নিয়ে লাভে বেচবো, অল্প কিছু টাকা টাকা নিয়ে বাজারে ঢুকছে সিরিয়ায়। যায় দেখে এক লোক এই ৬-৭ বছরের কালো অসুস্থ একটা ছেলেরে নিয়ে দাঁড়ায় রয়েছে। তো জিজ্ঞেস করছে, ভাই এটা কি? কয়টা গোলাম। ওই জামানায় এইভাবে গোলাম বেচা কিনা হইতো। কয় টাকা দাম? তো ইহুদির কাছে যে কয় টাকা আছে ওই কয় টাকা চাইছে, 20 টাকা দাম। তো 20 টাকা দিয়ে ইহুদি ওই অসুস্থ কালো গোলামটারে কিনে নিছে। মনে করছে মদিনায় নিয়ে একটু খাওয়াইয়া দাওয়াইয়া ফুলাইয়া ফালাইয়া দুষ নুদুস কইরা বেশি দামে বেশি দেবো। ইহুদি তো, কিন্তু মদিনায় আনার পরে এই বাচ্চারে যতই খাওয়ায় ওষুধ খাওয়ায় ওর অবনতি হইতেছে, উন্নতি নেই। তো ইহুদি চিন্তা করছে সর্বনাশ, এটা কিনা দামেও বেচে দিলে কি হবে, পুঁজি থাকবে। এই অসুস্থ বাচ্চারে মদিনার বাজারে উঠেছে। প্রখর রৌদ্র, মরুভূমির গরম বাতাস, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই বাচ্চাটাকে দাঁড় করায় রাখে বিক্রি করার জন্য। কেউ কোনো কাস্টমার জিজ্ঞেস করে না কয় টাকা দাম। অসুস্থ তো, কালো, হাফসি, 3 দিন পর্যন্ত দাঁড় করায় রাখছে। এই বাজারের পাশে একটা বাড়ি, ওই বাড়িতে একটা সুন্দরী মেয়ে, যুবতী, সুন্দরী, বুদ্ধিমান, দরদি মেয়ে। ও খেয়াল করছে যে ইহুদি প্রত্যেকদিন এই বাচ্চাটারে দাঁড় করায় রাখে। তো 3 দিনের দিন এসে জিজ্ঞেস করছে, ইহুদি এই বাচ্চাটা দাঁড় করায় রাখো কে রোদির মধ্যে? কয় বিক্রি করব। কেউ তো কেনে না। কয় টাকা দাম? তো কিনা দাম চাইছে। তো ওই মেয়েটা এই বাচ্চাটারে কিনে নিয়ে গেছে, কিনে নিয়ে লালন পালন শুরু করছে। ও স্বাস্থ্য টাস্থ্য ভালো হওয়া শুরু হয়েছে। এটা তো মদিনার কাহিনী, এখনো মদিনায় ইসলাম যায় নাই। এই মেয়েটাও কাফের যে কিনে নিছে। ওই দিক দিয়ে মক্কায় ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাল্য বন্ধু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে পার্টনারশিপে ব্যবসা ছিল শেয়ারে। আবু হুযাইফা এখনো মুসলমান হয় নাই। এই আবু হুযাইফা বিয়ে করতে এসে মদিনায়। তো সবাই বলছে ওই বাড়ি একটা মেয়ে আছে বাজারের পাশে, যেমন সুন্দরী তেমন বুদ্ধিমতী তেমন ভদ্র সম্ভ্রান্ত। এই আবু হুযাইফা মেয়ে দেখে পছন্দ হয়েছে, বিয়ে করছে। এখন মদিনার থেকে এই মেয়েরে মক্কায় নিয়ে যাবে না, বউ নিয়ে যাবে তো মক্কায় আবু হুযাইফা। চলো যাই কালকে। তো ওই মেয়েটা, ওর নাম হলো সাবিতা। মেয়েটার নাম কি? আবু হুযাইফা স্বামীরে বলতেছে, আমার একটা গোলাম আছে, ওরে নিয়ে নেই। নিয়ে নাও। তো এই গোলাম চলে গেছে সাবিতার সাথে, তার স্বামী আবু হুযাইফার সাথে মক্কায়। মক্কায় নতুন বউ নিয়ে গেছে। আবু হুযাইফা তো এখনো মুসলমান হয়নি। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তো কালিমা পড়ে মুসলমান হয়েছে। রাস্তায় দেখা। তো আবু হুযাইফা উসমান রে কয়, উসমান আমি তো বিয়ে করছি, শনিবারে বউভাত, তা তোমার দাওয়াত, তুমি আসবা। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, তুই কালিমা পড়ছ নাই, তুই মুসলমান না, তুই কাফের, আমি মুসলমান, আমি তো তোর বউভাতে যাইতে পারি না। কয় উসমান এটা কোনো কথা কইলা? তুমি আমার বন্ধু না? কয় বন্ধু ছিলাম, এখন নাই। একসাথে ব্যবসা ছিল না? কয় ব্যবসা তো ছিল, এখন নাই। তোমার রাস্তা ভিন্ন, আমার রাস্তা ভিন্ন। আমার জান্নাতের রাস্তা, তোমার জাহান্নামের রাস্তা। তোমার বউভাতে আমি যাব না। শক্ত হয়ে বইছে না উসমান? আবু হুযাইফা কয়, কি করলে যাবা তাই কও। আল্লাহু আকবার কর। তুমি যদি কালিমা পড়ে মুসলমান হও তাহলে যাবো। কয় তুই আমার নবীজির কাছে নিয়ে চল। এই আবু হুযাইফা উসমানের সাথে নবীজির কাছে যায়, কালিমা পড়ে মুসলমান হয়েছে। ঘরে যাইয়া বউ সাবিতারে বলছে, আমি তো কালিমা পড়ে মুসলমান হইছি, আমার রাস্তা আগে ছিল জাহান্নাম, এখন জান্নাত। বউ কয়, আপনি একা জান্নাতে যাবেন, আমারে নিবেন না? আমারও নিয়ে চলেন।
এই 6 বছরের অসুস্থ গোলাম ছিল যে, কয় আপনারা জান্নাতে যাবেন, আমারে নেবেন না? এই আবু হুযায়ফা স্ত্রী আর গোলাম রে নিয়ে নবীজির কাছে গেছে, কালিমা পড়ে মুসলমান হয়েছে। দেখেন সাবিতা কি পরিমাণ বুদ্ধিমতী একটা মেয়ে। দেখ নবীজির ঘরের মধ্যে একটু ময়লা সয়লা, নবীজির জুতা মুবারকের উপর একটু ময়লা, তো ওইখানে বসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার এই যেটা কালা গোলাম আছে, যদি আপনারে হাদিয়া দেয়, আপনার ঘর ঝাড়ু দিয়ে দেবে, আপনার জুতা পরিষ্কার করে দেবে, ঢিলা কুলুক বানায় দেবে, নিবেন, গ্রহণ করবেন? নবীজি বলে রাইখে যান। এই কালো গোলামরে এখন নবীজির খাদেম বানায় দিয়ে গেছে। আচ্ছা, সিরিয়ার কালা গোলাম কিনে নিয়ে এসলো মদিনার ইহুদি, আর ইহুদির থেকে কিনলো সাবিতা, স্বামীর সাথে মক্কায় যে নবীজির কদমে পৌঁছাই দিছে। আসলে কাহিনী করছে কে? জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ এমনিই করে। এখন নবীজির জুতা পরিষ্কার করে, ঘর ঝাড়ু দেয়, ঢিলা কুলুক বানায়। নবীজি একদিন বসাইয়া এই 6 বছরের বাচ্চারা জিজ্ঞেস করছে, বাজান তোমার নাম কি? কয় আমার নাম সালিম। কি নাম? কয় সালিম, এক কাজ করো, আমার উপর তো কোরআন নাজিল হয়, যখন যে আয়াতটা নাজিল হয় আমার ঠোঁটে ঠোঁটে তোমারে আমি মুখস্থ করায় দেব। এই যখন যে আয়াত নাজিল হয় নবীজি সালিমরে মুখস্থ করায় দেয়। মক্কায় যতদিন নবীজি ছিলেন 13 বছর, যত আয়াত নাজিল হয়েছে সালিমের মুখস্থ। তৌফিক দেনেওয়ালা কে? জোরে বলেন, আল্লাহ। মদিনায় চলে গেছেন, নবীজি 10 বছর ছিলেন, যত আয়াত নাজিল হয়েছে সব সালিমের মুখস্থ। নবীজি দুনিয়ার থেকে চলে গেছেন, আবু বকর খলিফা হয়েছে। ওই সময় এমনে একজন মিথ্যা নবীর দাবিদার বন্ড নবী বের হয়েছে, তার নাম মুসাইলামাতুল কাজ্জাব। উম্মত বানাইছে 80,000। উম্মত বানাইছে কত? বিশাল এরিয়া নিয়ে প্রাচীর দিয়া, উঁচু প্রাচীর, জেলখানার ওয়ালের চেয়ে বড় ওয়াল দিয়া, ওর মধ্যে 80,000 উম্মত নিয়ে থাকে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেনাপতিতে 14,000 সৈনিক দিয়া ওই মুসাইলামাতুল কাজ্জাবের 80,000 উম্মতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য পাঠায়া দিছে। ওনরা চলে গেছে, যেহেতু ওই কিল্লা ঘিরে রাখছে পুরোটা। ওরা বের হবে, দরজা খুলবে, যুদ্ধ শুরু হবে, ওই ভণ্ড নবীরে জাহান্নামে পৌঁছায় দিবে, এই হলো উদ্দেশ্য। 3 দিন পর্যন্ত ঘিরে রাখছে, ওরা গেট খোলে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ভাই, নাম হলো যায়েদ বিন খাত্তাব, উনি এসে খালেদ বিন ওয়ালিদ রে কয়, এইভাবে যদি ঘিরে বসে থাকেন, যুদ্ধ না করেন, খাবার টাবার যা নিয়ে আসছি সব শেষ হয়ে গেলে মদিনায় যাব কিভাবে? তো ওরা তো গেট খোলে না, তাই যুদ্ধ করব কিভাবে? উনি বলছে, একটা ঢাল আনেন, আমি চিকুন চাকান মানুষ আছি, আমার ওই ঢালের মধ্যে বসাইয়া 4-5 জনে খুঁটি দিয়ে সন্নি কইরা আমারে ওয়ালের ওই পাশে ফেলাইয়া দেন, আমি ভিতরে যাইয়া মেইন গেট খুলে দিলে আপনারা সবাই ঢুকে পড়বেন। ওনারে ওইভাবে ফালাইছে, পিছন দিয়ে কোপানো শুরু করছে, কোপ খাইতেছে, মাগার টার্গেট হলো দরজা খুলবে। যাইয়া মেইন গেটের দরজা খুলে দিছে, খালেদ বিন ওয়ালিদ সহ 14,000 সাহাবাই কিরাম তাবিন সৈনিক ঢুকে পড়ছে, যুদ্ধ শুরু হয়ে গেছে। এক পর্যায়ে ওই যে মিথ্যা নবীর দাবিদার ভণ্ড নবী মুসাইলামাতুল কাজ্জাব, ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাটে পড়ে গেছে। ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু সুযোগ হাতছাড়া না কইরা ওই ভণ্ড নবীর বুকের মধ্যে বর্ষা ঢুকায় দিচ্ছে। ও জাহান্নামে চলে গেছে না, মরে গেছে না? যখন খবর ছড়াই গেছে ওদের নবী মরে গেছে, তখন ওরা কিল্লা ছাইড়া ভাগা শুরু করছে। মোট ছিল কতজন? ওই 80,000-এর মধ্যে 20,000 জাহান্নামে গেছে কিল্লার মধ্যে, আর 60,000 পলাইছে। সাহাবায়ে কেরামের 14,000-এর মধ্যে 1200 সাহাবী তাবিন শহীদ হয়ে গেছে। তার চেয়ে বড় কথা হলো, এই 1200-র মধ্যে 700 হলো হাফেজে কোরআন, কোরআনের হাফেজ। খালেদ বিন ওয়ালিদ বলছে, যারা শহীদ হয়ে গেছে তাদের লাশ একদিক আনো, আর যারা আহত হয়ে পড়ে আছে তাদেরকে একদিক নিয়ে ব্যান্ডেজ বন্ডেজ বাঁধো, সেবা টেবা দাও। তো সাহাবায়ে কিরাম সবাই নেমে গেছে, কেউ শহীদদেরকে নিতেছে, কেউ জখম আছে তারে টানতেছে। হঠাৎ কইরা এক সাহাবী যে দেখেন
ওই সালিম, কোন সালিম? ওই সালিম পড়ে আছে, বুকের মধ্যে বর্ষা ঢুইকা পিছন দিয়ে বের হইছে, উনি কাইত হয়ে পড়ে রইছে, ওনার ঢালটা সামনে পড়া। তো সাহাবী যে ডাক দিছে, দেখে যে সালিমের নিঃশ্বাস যায় আর আসে, কোনো মতে নিঃশ্বাস যায় আর আসে। তো সাহাবী বলতেছে, সালিম, চোখ খুলছে। কয়, তোমার তো এখনো জান আছে, পানি খাবা? একটু পানি? কয়, না ভাই, পানি খাবো না। তো পিড়াপিড়ি করতেছে, না একটু পানি খাও। কেন খাবা না? কয়, আমি রোজা রাখছি। কি রাখছি? তো সাহাবী বলতেছে, ভাই নফল রোজা তো, এখন তো রমজান মাস না, নফল রোজা ভাঙ্গে ফেলা, একটু পানি খা, ভাল লাগবে। কয়, রোজা রাখছি তো আল্লাহ মুসলমানদেরকে যাতে বিজয় দেয় সেই জন্য। তো মুসলমানদেরকে তো আল্লাহ বিজয় দান করছে, ভণ্ড নবী তো জাহান্নামে গেছে, মরে গেছে, তো যেই কারণে রোজা রাখলাম, সেই কারণ নেয়ামত আল্লাহ দিয়ে দিয়েছে, সে রোজা তো ভাঙ্গা যায় না। তো উনি আবার পিড়াপিড়ি শুরু করছে, না ভাই তুই ভাঙ, একটু পানি খা। তখন সালিম বলে, তোর যদি আমারে ভারী পানি খাওয়ানোর আকাঙ্ক্ষা থাকে, আশা থাকে যে আমারে পানি খাওয়াইলে তোর ভাল লাগবে, তা আমারে ঢালের গর্তের মধ্যে একটু পানি রাইখা যা। আর ইফতারের তো বেশি সময় বাকি নাই, ইফতার পর্যন্ত যদি আমার জান থাকে, তোর পানি দিয়ে আমি ইফতার করব। আর যদি ইফতারের আগে আমার রুহ বের হয়ে যায়, আল্লাহর দস্তারখানে যাই ইফতার করব। কোথাকার সালিম, কেমনে কেমনে নিয়ে আল্লাহ শাহাদতের মউত দিয়ে দিলেন, কোরআনের হাফেজ বানায় দিলেন, নবীজির খাদেম বানায় দিলেন। আল্লাহ তাআলা ইফতারের আগে যদি আমরা দোয়া করি, কবুল হওয়ার সময় কোনো পর্দা থাকে না, যে আল্লাহ আপনি আমাকে পরিপূর্ণ মুমিন বানায়া দেন, পরিপূর্ণ মুসলিম বানায়া দেন, পরিপূর্ণ মুত্তাকি বানায়া দেন, আমার ঈমান সুন্দর করে দেন, আমার নামাজ সুন্দর করে দেন, আমার রোজা সুন্দর করে দেন। আল্লাহ শুনবেন না? আল্লাহ সুন্দরের চরম পর্যায়ে পৌঁছায় দিবেন না? কান্দে কান্দে দোয়া করবেন, কান্দে কান্দে দোয়া করবেন। মুমিন বান্দার চোখের পানি ইফতারের আগ মুহূর্তে, আপনি ঘরে বসে ইফতার করতেছেন, আপনার চোখের এক ফোঁটা পানির ওজন কত জানেন? আল্লাহ বলেন, এই মুমিন বান্দা বান্দি, তোদের চোখের পানির ওজন আমার কাছে কত জানিস? আল্লাহ, কত? কয়, তোদের চোখের পানির ওজন মিজানের পাল্লা ধারণ করতে পারবে না। এত ওজন মিজানের পাল্লা বহন করতে পারবে না। তোদের প্রত্যেকের চোখের পানি আমার কুদরতের খাজানার মধ্যে রেখে দেবে। কান্দেন, সামনে রমজান পাবো কিনা জানি না, কালকের রমজান রোজা পাবো কিনা জানি না, এই মুহূর্তে যা করার আমার সব করায় নিতে হবে। আমার ভাই আমিনুর হাওলাদার সাহেব দাওয়াত দিয়েছেন আপনাদেরকে, আসছেন। শুধু আমিনুর ভাই ইফতার করাবে তা না, আপনারা ইফতার করাইবেন, আপনারা ইফতার করাইবেন সবাই। এত বড় করে পারেন না, একজন রে খাওয়ান। কোন রোজাদার রে ইফতার করানো মানে 3টা পুরস্কার। কয়টা পুরস্কার বলেন? 1 নাম্বার হলো, যারে আপনি ইফতার করাইছেন সে রোজা রেখে যা সওয়াব পাইছে আল্লাহ পুরোটা আপনারে দিয়ে দিবেন, তার সওয়াব একটু কমাবেন না। 1 নাম্বার। 2 নাম্বার, আল্লাহ আপনার সব গুনাহ মাফ করে দিবেন। 3 নাম্বার, আল্লাহ আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। সাহাবায়ে কিরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইফতার করাইলে যদি রোজাদারের সমান সওয়াব পাওয়া যায়, সব গুনাহ মাফ হয়ে যায়, আর জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়, এত বড় ফজিলত, কিন্তু আমাদের ঘরে তো ইফতার করানোর মতো আর একজন রোজাদারের কিছু নাই। নবীজি বলেন, পুরা রোজার সওয়াব পাইবা, সব গুনাহ তোমার মাফ হবে, জাহান্নাম থেকে মুক্তি পাবা, যদি 1 ঢোক পানি কোন রোজাদারকে খাওয়ায় দাও। কতটুক? অথবা 1 ঢোক দুধ, অথবা একটা খেজুর। 1 ঢোক পানি, 1 ঢোক দুধ, অথবা একটা, এটা কি পারি না আমরা বাজান? পারি কিনা? তো প্রত্যেক রোজায় শুধু নিজে না খাইয়া আর একজন রোজাদারে খাওয়াইবে, প্রত্যেক দিন খাওয়াইবে। 1 ঢোক পানি খাওয়াই দেন, একটা খেজুর ধরাই দেন, পুরস্কার কি পাইলেন?
ওই রোজাদারের সব পাইলেন, আপনার সব গুনাহ মাফ হয়ে গেল, জাহান্নাম থেকে আল্লাহ মুক্তি দিয়ে দিলেন। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন। আর আমিনুর ভাই যে ইন্তজাম করছে, আল্লাহ যেন কবুল করেন, আমিন বলেন সবাই। আল্লাহ এটা ওসিলা কইরা ওনার আব্বা জানের রুহের মাগফিরাত, আল্লাহ ওনার আব্বার কবরকে এক্ষুনি জান্নাতের বাগান বানায় দেন, আমিন বলেন। শুধু ওনার আব্বা না, এই এলাকায় এই দেশে যত মানুষ যেখানে শুয়ে আছে, নবীজির যত উম্মত সারা দুনিয়ায় যেখানে শুয়ে আছে, আল্লাহ ওনার ইফতারি করানোর কারণে রোজাদেরকে সমস্ত জাহানের দুনিয়ার সমস্ত মুমিন মুসলমান সব নবীজির উম্মতকে আল্লাহ যেন জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দেয়। জি ভাই, এখন আমাদের কিছু তরতিব আছে, দোয়া তো হবে ইনশাল্লাহ, কেন্দে কেন্দে দোয়া করব, চোখের পানি ফেলায় দোয়া করব। তার আগে আমাদের ইফতারের আগ মুহূর্তে কিছু করণীয়, সেইটা আমাদের করতে হবে। সেই জন্য মুফতি সাব্বির সাহেব আছেন, আপনি বলে দেন কি করলে ভালো হয়। আলহামদুলিল্লাহ, হুজুর যে আলোচনাগুলো করেছেন আমাদের জীবন পাথেয় হিসাবে, এইগুলো আল্লাহ আমাদেরকে গ্রহণ করা